যারা আল্লাহর নবী চলে যাওয়ার পরে চলে যায় তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। বার বলুন সবাই, আমরা কি রাসূলের গোলামি করি নাকি আল্লাহর গোলামি করি? আল্লাহ আছে কি নাই? সুতরাং জিহাদ অবশিষ্ট থাকবে। এই আওয়াজ দিয়ে সবাই আবার জিহাদের ময়দানে নেমে গেলেন। এদিকে ছড়িয়ে গেল রাসূল নাই, আমার নবী উহুদের ময়দানে বেহুশ হয়ে পড়ে গেলেন। কয়েকজন সাহাবা একরাম রাসূলুল্লাহকে কুলে নিলেন, আদর করে আস্তে করে উহুদের পাহাড়ে তুললেন। আমি নিজেই সেই জায়গাগুলো দেখেছি, হাদিসে পড়েছি, সরাসরি দেখে আসছি। উহুদের পাহাড় হলো বিশাল বিশাল পাথরের পাহাড়। আমার নবীকে যখন উহুদের পাহাড়ে তোলা হলো, সেই পাথরের পাহাড় তোলার মতো নরম হয়ে গেল। পাথরের পাহাড়ের মাঝখানে আমার নবীকে জায়গা করে দিলে পাহাড় নিজে টুকরা টুকরা হয়ে গেল। পাহাড় নিজে পথ দিয়ে আমার রাসূলকে জায়গা করে দিলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে সেখানে শোয়ানো হলো। অপরদিকে মদিনার গলিতে ছড়িয়ে গেলেন, আল্লাহর নবী নাই। ছড়িয়ে যাওয়ার পরে আমার মা বোনেরা পর্দা ভিতরে যারা শুনতেছেন মন লাগান, একটু কান লাগান। একজন মহিলা মদিনার এক প্রান্ত থেকে আসতেছে, শুনেছে আমার নবী নাই, আমি নবী ছাড়া বাঁচবো না। সাহাবা ইকরাম বললেন, তোমার নবী কি খবর? জানি না। বলে, তোমার ভাই ছিল শহীদ হয়ে গেল। মহিলা বলে, ভাই শহীদ হয়েছে, শুনতে চাই না, তাড়াতাড়ি বলো আমার নবীর কি অবস্থা। কিছু দূর আসার পরে সাহাবীদের সাথে দেখা, ওনারা বলতেছে, তোমার স্বামী যে জিহাদের ময়দানে আসছিল শহীদ হয়ে গেল। মহিলা বলে, আমার স্বামী শহীদ হয়েছে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন দেখা হবে। আমার নবী যদি শহীদ হয়ে যায় ইসলাম তো শেষ হয়ে যাবে, সেজন্য স্বামীর কথা রাখো, আগে নবীর কথা বলো। এবার মহিলাকে বলা হলো, তোমার বাবা যে আসছিল শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, আমার বাবা শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে, রাখো, এখন আমি আমার নবীর কথা বলো। এবার উহুদের ময়দানে মহিলা ঢুকলেন। মহিলা ঢুকে খবর পেলেন ওনার ছেলেও নাই। একজন মহিলা চার আত্মীয় হারিয়েছেন, নিজের স্বামীকে হারিয়েছেন, নিজের বাবাকে হারিয়েছেন, নিজের ভাইকে হারিয়েছেন, কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন, সবাই শহীদ হয়ে গেল। দয়াল নবীর পাশে গিয়ে সালাম দিলেন। নবীজির পাশে বসা আছে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীকে সেবা করতেছে, চাটাইয়ের মধ্যে আগুন লাগায়া আগুনের ছাইগুলো নবীজির যেখানে যেখানে মাথা ফেটে গেল সেখানে লাগাইয়া দিচ্ছে। আমার নবীর রক্ত পড়া বন্ধ হয়ে গেল। নবীজির হুঁশ ফিরে আসলো, দেখে নবীজি ফাতেমার কোলে। আমার নবী ঘোষণা করলেন, ফাতেমা তুমি আমার মেয়ে নয়, তুমি আমার মা। যে পরিমাণ আমাকে সহযোগিতা করেছো আজকে উহুদের ময়দানে, ওই মহিলা